নতুন দিনে নতুন সকালে নতুন আর একটি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আজকে আমার অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে অন্যান্য দিনের তুলনায়। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজকর্ম সব কিছুই সেরে নিয়েছি। তো এখন আমি স্নান করে একেবারে চলে এসেছি আবারও একবার ঘর মুছতে। তো ঘরটাকে মুছে এখন আমি পুজোতে একটু বসবো। যদিও বা সকালবেলা আমি ঘরটা একটু মোছামুছি করে নিয়েছিলাম, তবুও এখন ভাবলাম যে পুজো দেবো, তো পুজোর আগে আর একবার একটু ভালো করে ঘরটা মুছে নিই। তো সেই জন্যই আবার একবার ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর এখন আমি হচ্ছে যে পুজোতে বসবো, পুজো টুজো করে তারপরে হচ্ছে যে কিছু হালকা ফুলকা খাবো। খেয়ে তারপরে হচ্ছে যে আমার আরও অনেক কাজ আছে, তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো আবার আস্তে আস্তে করব। আর আজকে আমি আবার বাড়িতে একাই আছি, মাম্মাম সোনা ও বাড়িতে আছে। গতকাল ও বাড়িতে গিয়েছিলাম, তো সেখানেই মাম্মাম সোনা রয়ে গেছে। আর ওখানে গেলেই ব্যাস মা আর ছাড়তে চায় না, জানো তো। আর মাম্মাম সোনাও সেরকম আসতে চায় না। মাম্মাম সোনাও বলে আজকে দিনটা দিদুনের কাছে থাকি, এখানেই থাকবো, কালকে তুমি এসে নিয়ে যেও। আর আমার না সেখানে থাকতে ভালো লাগে না খুব একটা, আমার বাড়িতেই বেশি ভালো লাগে থাকতে। সেই জন্যই তো মাম্মাম সোনাকে রেখে আমি যতই রাত হোক না কেন মোটামুটি আমি চলে আসি। মোটামুটি 10টার আগে আমি চলে আসি, 10টার পর হয় না, 10টার আগে আমি চলে আসি। যদিও বা এখান থেকে মানে আমার বাড়ি থেকে ওদের বাড়িটা বেশি দূর না, 20 মিনিটের রাস্তা। তো সাইকেলে করে আমি চলেই আসি। সাইকেলে করে অনেকটা কাছে হয়, হেঁটে 20 মিনিট লাগে টাইম। তো চলো, আজকে তো আবার যাব বাপের বাড়ি, মানে মেছেদানা, ঠিক আছে। আজকে আমরা যাব হচ্ছে যে দেশের বাড়িতে, অনেক দিন পর বাপের বাড়ি যাব। তো সেই জন্যই ভাবলাম যে না কি কি জামা নেব না নেব ওইগুলো একটু ভেবে চিনতে হচ্ছে যে ভরে নিচ্ছি। আর আজকে আমি শাড়ি পরে যাব, অনেক ভেবে চিনতে দেখলাম যে না অনেক দিন পর যাচ্ছি, একটু সুন্দর করে সাজুগুজু করেই যাই। আর প্রথমে ভেবেছিলাম, কাল থেকেই ভাবছিলাম চুড়িদার পরে যাব, যেহেতু মাম্মাম সোনা তো একদমই হাঁটতে চায় না। তো সেই জন্যই কাল থেকে ভাবছিলাম চুড়িদার পরবো। তো না, আজকে হঠাৎ ভাবলাম যে না শাড়িই পরে যায়, অনেক দিন পরিনি, আর শাড়িই পরি। তো সেই জন্যই একেবারেই একটা শাড়িও নিয়ে নিয়েছি, ব্লাউজ দুটো নিয়েছি, আর তার সাথে ওই ব্লু কালারের শাড়িটা আমি পরে যাব ভেবেছি। আর মাম্মাম সোনা তো অনেক জামা টামা নিয়েছি, কারণ ওর জন্য তো নিতেই হবে, তাই না। ও বাড়িতে হচ্ছে যে আমার জামা কাপড় আছে, কিন্তু মাম্মাম সোনার তো নেই। তো সেই জন্য মাম্মাম সোনার জন্য অনেকগুলোই জামা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু 1-2 দিন থাকবো, বেশি দিন থাকবো না অবশ্যই। তো সেরকম হিসাবেই আমি নিয়েছি। আর এখানে দেখো দুধটা তোমাদেরকে দেখালাম, গতকাল দুধ নিয়েছিলাম, তো প্রত্যেক দিনই আমি দুধ নিই। আর হচ্ছে যে সন্ধ্যেবেলার দিক করে দুধটা দিয়ে গেছে, 8টার দিক করে আমি গরম করতে বসিয়েছি, দেখি না ব্যাস আমার মানে দুধটা পুরো কেটেই গেছে। তো কি করব, আজকে সকালে ভাবলাম যে না ওটা কি আবার ফেলে দেবো, থাক ফেলে দেবো না, ওটাকে আমি হচ্ছে যে ছানা বানিয়ে আর হচ্ছে যে ভালো করে ভেজে ওটাই আমি খাবো। আর ছানা ভাজা সত্যি খুব ভালো লাগে, বেকার কেন ফেলে দেবো, তাই না। 500 দুধের ছানা অনেকটাই হয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে না ছানাটা বের করে ভেজে তারপরে হচ্ছে যে খাবো। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু এখানে অনেক প্রশ্ন ছিল, মানে অনেক দিন থেকেই তোমাদের প্রশ্ন ছিল, তুমি কেন কাকুদের বাড়িতে চাও না, কেন তুমি ওখানে থাকো না, কি হয়েছে কি না। তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো, ঠিক আছে। তো সত্যি কথা বলতে ওখানে আমার না থাকার একটাই কারণ ছিল, আমি না প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, মানে এতটা পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম না আমি বলে বোঝাতে পারবো না। সেই সময়টা কিন্তু আমি ঠিকঠাকভাবে ভিডিও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সবসময় গুটিয়ে শুটিয়ে নিজেকে রাখতাম। তো তখন আমি ভাবলাম যে না আমাকে মেচেদা যেতে হবে এখন। তো ওখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু একটা কাজ পাবো, তো কাজের মধ্যে থাকলে নিশ্চয়ই আমি আমার মনটাকে ফ্রি করতে পারবো। তো সেই জন্যই আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে। তো এখানেই ছিলাম বেশ কয়েক মাস। তো এখানে থেকে আমি একটা কাপড় দোকানেও কাজ করতাম, তোমরা সবাই জানো। তো এখানে কয়েক মাস কাজ করার পর তারপরে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম, যেহেতু গোপন সূত্রে খবর পেয়েছিলাম আমার জায়গাটা বিক্রি করা হবে। তো সেই জন্য ওখানে বেশ কয়েক মাস ছিলাম। তো থাকার পর অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়েছিল, তো বাধ্য হয়ে আবার আমাকে মেচেদায় আসতে হয়েছে। তো এইভাবে আমার দিন চলছে, এই আর কি। তো সত্যি কথা বলতে কাকু কাকিমারা খুবই ভালো, আমাকে প্রায় ডেকে থাকে। তো ভীষণই ভালো আমার কাকু কাকিমা। আর এটাই হচ্ছে যে আমার আসল কারণ ওখান থেকে আসার। সত্যি কথা বলতে এই 3 দিন ধরে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, শরীরটা এত খারাপ। 3 দিন ধরে খাওয়া দাওয়ার একদমই কোনো ঠিক নেই, মানে ঘরে একটা কিছু নেই। এই কতদিন শরীর খারাপের জন্য তো বাজার থেকে কিচ্ছু নিয়ে আসা হয়নি খাওয়া দাওয়ারও, সেই জন্য কোনো ঠিক নেই। এখন একটু ছানা ওই যে ভাজা করলাম, ছানাটা খেলাম,
ওইসব একটুও পয়সায় নেই, কিন্তু কী করবো, বাধ্যকতা খেতে হলো। চাল টাল সব ফুরিয়ে গেছে, আমার মুড়ি ফুড়ি সব ফুরিয়ে গেছে। আগে ঘুরে আসি ওপাশ থেকে, মানে ঝাড়গ্রাম থেকে ঘুরে আসি, তারপরে বাজারে যাব, গিয়ে সব কেনাকাটি করে নিয়ে আসবো। তো চলো বোতলটা রেখে দিই, আজকে আবার দুদিন তো দুধ দিয়ে যাবে, কিন্তু কে নেবে ওটা একটা টেনশনে পড়ে গেছে। যেহেতু বোনটাও তো বাড়িতে নেই, ও ছোটো বোনের কয়েকদিন আগেই বিয়ে হয়ে গেছে, তোর বোনের বাড়ি গিয়েছে 2 বোন। তো ওদেরকে আমি বলেছিলাম যে তোমরা দুধটা নিয়ে নাও, ওরা বলছে আমরা তো থাকবো না, ওরা আবার 2-3 দিন থাকবে না, আর আমিও থাকবো না 2-3 দিন। তো দুধটা এবার কাকে দেবো দেখি, পাশের বাড়ির কাউকে বলে দেখি, যদি কেউ দুধ নেয় তো ভালো। তো চলো বোতলটা রেখে দিই, এখানে তো আরও 2টো বোতল জমা হয়ে আছে, দিদা তো এসে নিয়ে যায়নি, এসেছিলো, যাই হোক নিয়ে যেতে ভুলে গেছি। বাবু অনেকটা বেলাও হয়ে গেছে, মানে কি বলবো, 11:30টার মতো বেজে গেছে। সকাল থেকে ওয়াইফাইয়ের এত সমস্যা হচ্ছিল, মানে মাথা গরম হয়ে গেছে আমার। কালকে ভিডিও এডিট করলাম, আজকেও সকালে ঘুম থেকে উঠে আগে ভিডিও এডিট করছিলাম, সেই 4:30 থেকে উঠে ভিডিও এডিট করলাম, করে সেই প্রসেসিংয়ে বসিয়েছি, হচ্ছে, আজও হচ্ছে, কালও হচ্ছে, মানে কি বলবো, মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমি ভাবছি এখন আমি কামাই করবো না, কন্টিনিউ ভিডিও দিয়ে যাব, আমার ভিউজ হোক কিংবা নাই হোক, আমি ভিডিও দিয়ে যাব। তো এইটা আমার টার্গেট। আর এখানে দেখো ওয়াইফাইয়ের এত সমস্যা হচ্ছে, রেগে আবার আমি ওয়াইফাইওয়ালাকে ফোন করলাম, কেবিলওয়ালাকে ফোন করে আমি বলছি দাদা এরকম এরকম সমস্যা। আবার বললো যে নাম্বারটা নিল, ওয়াইফাই নাম্বারটা নিয়ে বলছে ঠিকই তো আছে। আমি বলছি ঠিকই আছে বললে হবে, আমার তো হচ্ছেই না, 2টো ফোনেই হচ্ছে না সেই সকাল থেকে। বলছি ঠিক আছে লোককে পাঠিয়ে দিচ্ছি। আমি বলছি লোককে পাঠাতে হবে না, আমি বেরোবো, এখন পাঠানোর কোনো দরকার নেই, ওখান থেকে কিছু হয়তো করুন, নাহলে আসার দরকার নেই। আবার কী সব কী করলো জানি না, সেটা একটু হয়েছে, আস্তে আস্তে হচ্ছে মোটামুটি ওই রকমই। ওই জন্যই আমি বসে আছি, আমি মানে কি বলবো, কিছুই ভালো লাগছে না মন টন। হ্যাঁ, আমি যে বেরোবো, আমাকে ছেড়ে গাড়ি চলে গেছে, গাড়ি তো পালিয়ে গেছে, কী আর করবো, খড়গপুর পর্যন্ত যাব, গিয়ে ওখান থেকে আবার বাস ধরে যেতে হবে, কিছু করার নেই। সেই বাস তো ধরতেই হতো, আমি যদি এখান থেকে ঝাড়গ্রামও যেতাম বাস ধরে যেতে হতো, আর এখান থেকে খড়গপুর যাবো সেই বাস ধরে, একই ব্যাপার, সেটা কোনো ব্যাপার না। আর মাম্মামকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো অনেক দিন পর হচ্ছে যে বাপের বাড়ি যাব, সমস্ত কিছু গুছিয়ে গেছে, এই তো নিয়েছি, ভীষণই আনন্দ লাগছে, আমার তো খুবই আনন্দ লাগছে। আমি অনেক দিন পরই যাচ্ছি, কিন্তু তার মাঝখানে আমি গিয়েছি, আর মাম্মাম সোনা পুরো পাক্কা 1 বছরের বেশি হয়ে গেল, 1 বছর পর যাচ্ছি মাম্মাম সোনা। তো সবাই ভীষণই খুশি হবে, অনেক করেই আমাকে বারবার বলেছিল, কাকু কাকিমা সবাই বলতো মাম্মামকে নিয়ে আয়, তো নিয়ে যাওয়া হয়ে ওঠেনি। আর এইবারে নিয়ে যাচ্ছি, মানে কয়েকদিন থেকে তারপরেই আসবো, কয়েকদিনই থাকবো। বাবা আর ভাই গতকাল চলে গেছে, ওদের সঙ্গে আমার যাওয়ার কথা ছিল, তো একটা বিশেষ কারণেই যাচ্ছি, আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য আমাদের সবার যাওয়া, মানে প্রত্যেকেরই যাওয়ার কথা ছিল, বাবা, 2টো ভাই, মা, আমাদের প্রত্যেকেরই যাওয়ার কথা ছিল, কিন্তু বড় ভাই যাবে না, আর মায়েরও খুব শরীর খারাপ, মা যাবে না বলছে, তো সেই জন্য বাবা আর ভাই চলে গেছে, আর আমি আর মাম্মাম সোনা আজকে যাব, কয়েকদিন থেকে তারপরে হচ্ছে যে আসবো। আর ওখানের ব্লগ তো তোমাদের প্রত্যেকেরই ভালো লাগে, তো আশা করবো তোমাদের ভালোই লাগবে ওখানের ব্লগ। 1 বছর পাক্কা 1 বছর পর যাচ্ছি, মানে আমি না, মাম্মাম সোনা, আমি তো তার মাঝখানে অনেকবার গিয়েছি, আমার যেহেতু ওখানে সমস্ত ডকুমেন্টস আছে, আমার অনেক মানে কাগজপত্রের ব্যাপার থাকে, তো সেই জন্য আমাকে ওখানে যেতেই হয়, এই আর কি। তো ঠিক আছে চলো, দারুণ আনন্দ হচ্ছে, কাল থেকে কতবার যে কাকিমারা ফোন করেছে, মানে বলে বোঝাতে পারবো না, শুধু বলছে কী রে আসছিস তো, গতকাল যেহেতু আমি আগে থেকে বলেছি গতকাল যাওয়ার কথা ছিল আমার, তো সেই জন্য গতকাল ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে, বলছে কী রে আসছিস তো, আমি বলছি না গো আজকে যাবো না, আমি কালকে সকালে অবশ্যই যাবো, আমার সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও দেখো রেডিই হয়নি, তো আর কি করা যাবে। আর অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, এই আর কি। তো ঠিক আছে চলো, ব্লগটা এখানে শেষ করছি, আর যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, সেখানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো আমার ব্লগটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম, রেডি হয়ে নি, তো টাটা।